नमस्कार प्रिय दर्शक सबाइके आमार आंतरिक शुभेच्छा जानाई। आजकेर এই विशेष ভিডিওটি काली पूजार संगे सम्पर्कित একটি বাস্তব ও বিশ্বাসভিত্তিক বিষয় নিয়ে। আমরা অনেকেই জীবনের এক পর্যায়ে এসে হাল ছেড়ে দেই, ভাবি ভাগ্য বুঝি কখনো খুলবে না। কিন্তু সত্যিটা হলো কিছু নির্দিষ্ট দিনে করা কিছু কাজ আমাদের জীবনের দিকটাই বদলে দিতে পারে। আজ আমি তোমাদের সঙ্গে এমন তিনটি বিশেষ কাজ শেয়ার করব যা যদি তুমি কালী পূজার রাতে মন থেকে করো, তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসতে বাধ্য। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নাম্বার 1, কালী পূজার রাতে নিজের ভুল স্বীকার করে কালী মার কাছে ক্ষমা চাওয়া। কালী পূজার রাতকে অনেকে শুধু আতশবাজি আর আনন্দের সময় বলে মনে করে, কিন্তু আসলে এই রাতটা হচ্ছে নিজের আত্মাকে পরিষ্কার করার সময়। এই রাতটি হলো এমন এক পবিত্র রাত যেখানে অন্ধকার আর আলোর লড়াই হয়, যেখানে মায়ের আগমনে অশুভ শক্তি দূর হয়ে যায়। আর তাই এই রাতে যদি কেউ মন থেকে নিজের ভুলগুলো স্বীকার করে নেয়, তাহলে তার জীবনের ভার হালকা হয়ে যায়, তার ভাগ্য খুলে যাওয়ার পথ তৈরি হয়। ভাবো একবার, প্রতিদিন আমরা কত ভুল করি, কাউকে কষ্ট দেই, কাউকে ঠকাই, নিজের জীবনের দায়িত্ব থেকে পালাই। কিন্তু কালী পূজার এই বিশেষ রাতে যদি তুমি মায়ের সামনে দাঁড়িয়ে বলো, মা আমি ভুল করেছি, আমি পথ হারিয়েছি, তুমি আমায় ক্ষমা করো, তখন সেই স্বীকারোক্তির মধ্যেই একটা অলৌকিক শক্তি কাজ করে। কালীমা ধ্বংসের প্রতীক হলেও তিনি আসলে নবজীবনেরও প্রতীক। তিনি পুরনো কষ্ট, ব্যর্থতা, হতাশা সব কিছু ধ্বংস করে নতুন সূচনা দেন। তাই এই রাতে নিজের সমস্ত দুঃখ, ভয়, গোপন ব্যথা মায়ের পায়ের তলে রেখে দাও। মনে রেখো, কালী মায়ের রাগ অন্ধকারের মতো, কিন্তু তার করুণা সূর্যের মতো। যে মন থেকে তার কাছে আসে তাকে তিনি কখনো ফিরিয়ে দেন না। তুমি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছো, কিন্তু কোনো কাজেই সফল হচ্ছ না। হয়তো মনে মনে ভাবছো, মা আমাকে কেন দেখছেন না, কিন্তু কালীমা দেখেন। শুধু তুমি মন থেকে ডাক দাওনি। এই রাতে নিজের আত্মাকে খুলে দাও, নিজের সমস্ত অহংকার, ভয়, ব্যর্থতা মায়ের হাতে তুলে দাও। তুমি দেখবে পরের দিন থেকেই তোমার ভেতরে এক ধরনের শান্তি কাজ করছে, এমন শান্তি যা তুমি আগে কখনো অনুভব করনি। এই ক্ষমা চাওয়াটাই আসলে তোমার নতুন জীবনের শুরু, কারণ যখন তুমি নিজের ভুল স্বীকার করো তখনই তোমার ভেতরের শক্তি জেগে ওঠে। এই কাজটা সহজ মনে হলেও এতে একটা বিশাল পরিবর্তনের শক্তি লুকিয়ে আছে। কালী পূজার এই রাতে যদি তুমি এই কাজটি মন থেকে করো, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি তোমার ভাগ্য ধীরে ধীরে খুলতে শুরু করবে। মা কালী শুধু ভয় দেখানোর দেবী নন, তিনি হলেন রূপান্তরের দেবী। তার আশ্রয় যিনি আসেন, তার জীবনের অন্ধকার একদিন না একদিন মিলিয়ে যায়। তাই এই পূজা রাতে আতশবাজির শব্দে নয়, বরং নিজের অন্তরের নীরবতায় মায়ের নাম নাও। চোখ বন্ধ করে বলো, মা আমি তোমার সন্তান, আমায় নতুন করে গড়ে দাও। বিশ্বাস করো, সেই মুহূর্তে তোমার ভাগ্যের দরজাটা একটু হলেও খুলবে। নাম্বার 2, কালী পূজা রাতে গরিব বা অভাবীদের কিছু দান করা। কালী পূজার রাতে নিজের জন্য প্রার্থনা করা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বড় কাজ হলো অন্যের জন্য কিছু করা। এই রাত্রি শুধু আলো জ্বালানোর নয়, বরং অন্ধকারে থাকা কারো জীবনে একটুখানি আলো পৌঁছে দেওয়ার সময়। তুমি যদি কালী মায়ের সত্যিকারের ভক্ত হও, তাহলে তার শিক্ষার মূল কথাটা মনে রাখবে, মা কখনো তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত করেন না যারা অন্যের উপকার করে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কালী পূজা রাতে শুধু নিজের ইচ্ছা পূরণের আশায় মন্দিরে যায়, কিন্তু কখনো ভাবে না মা কালী আসলে কাদের আশীর্বাদ দেন। মা কালী আশীর্বাদ দেন তাদের যারা অন্যের মুখে হাসি ফোটায়, যারা নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নেয়। কালী পূজা রাতে তুমি যদি কারো প্রতি একটু সহানুভূতি দেখাও, যেমন কোনো গরিব মানুষকে একবেলা খাবার খাওয়াও, কারো হাতে কাপড় দাও, কিংবা কোনো অভাবী শিশুর মুখে হাসি ফোটাও, তাহলে সেই কাজটাই মায়ের চোখে পূজা হয়ে যায়। কারণ কালীমা কোনো পুষ্প, ধূপ
প্রদীপের অপেক্ষায় থাকেন না, তিনি অপেক্ষা করেন এক নিঃস্বার্থ হৃদয়ের জন্য। এই দান মানে শুধু অর্থ নয়, দান মানে করুণা। তুমি কারো পাশে দাঁড়ালে সেটাই আসলে দানের আসল রূপ। হয়তো তুমি ভাবছো, আমি তো তেমন বড় লোক নই, আমি কিভাবে দান করব? কিন্তু মনে রেখো, দান কখনো টাকার উপর নির্ভর করে না, দান নির্ভর করে ইচ্ছার ওপর। তোমার একটা টিফিন, একটা পুরনো জামা কিংবা একটা উষ্ণ কথা, এগুলোর মধ্যেই আছে মায়ের আশীর্বাদ পাওয়ার শক্তি। এই রাতে যখন তুমি কাউকে কিছু দেবে, তখন মন থেকে বলো, মা, আমি তোমার নামই দিচ্ছি। এই একটুখানি অনুভূতি তোমার ভাগ্য বদলে দিতে পারে। কারণ কালিমা করুণার দেবী, তিনি সেই সব মানুষকে ভালোবাসেন যারা অন্যের জন্য কিছু করে, বিনিময়ে কিছুই আশা করে না। অনেকেই ভাবে ভাগ্য খুলে মানে হঠাৎ টাকা আসবে বা কাজ জুটবে, কিন্তু সত্যিকারের ভাগ্য খুলে মানে হলো তোমার জীবনের শান্তি, সুখ আর নিরাপত্তা আসা। আর এই শান্তি আসে তখনই যখন তুমি নিজের বাইরে তাকাও, অন্যের কষ্ট বোঝো। যেদিন তুমি অন্যের চোখে আনন্দের আলো দেখবে, বুঝে নিও সেই দিন থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করেছে। কারণ কালিমা সেই আলোই নিজের উপস্থিতি জানান দেন। তাই পূজার এই রাত্রিকে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য উৎসর্গ করো। তুমি দেখবে মা কালী এমনভাবে তোমার জীবনে আলো ছড়িয়ে দেবেন যা তুমি কখনো ভাবতেও পারোনি। নাম্বার 3, কালী পূজা রাতে মায়ের নাম ধ্যান করে নিজের লক্ষ্য স্থির করা। কালী পূজা মানে শুধু ভক্তি নয়, এটা নিজের ভেতরের অন্ধকারকে ভাঙার সময়। আমরা অনেকেই জীবনটা কাটাই শুধু ভয় আর সন্দেহে, কিন্তু কালিমা সেই ভয় ভাঙার প্রতীক। তার গলায় খুলি, হাতে অস্ত্র, মুখে রক্ত। এগুলো ভয় দেখানোর জন্য নয়, এগুলো শেখায় ভয়কে জয় করো। কালী পূজার এই রাতে তুমি যদি চোখ বন্ধ করে কালী মায়ের নাম নাও এবং নিজের জীবনের লক্ষ্য স্থির করো, তাহলে তোমার ভেতরে শক্তি জেগে উঠবে। এই ধ্যান কোনো সাধুদের জন্য নয়, এটি সেই সাধারণ মানুষের জন্য যে নিজের জীবনটা বদলাতে চায়। তুমি চুপচাপ একটা জায়গায় বসে মায়ের নাম নিতে পারো, জয় মা কালী, জয় মা কালী। কয়েক মিনিট মন থেকে উচ্চারণ করো, তোমার মন শান্ত হয়ে যাবে। এই শান্ত অবস্থায় তুমি নিজের জীবনটা চোখের সামনে দেখো। তুমি আসলে কি হতে চাও, কোথায় যেতে চাও, কি অর্জন করতে চাও। মা কালী ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করেন। তিনি তোমার ভয়, দ্বিধা, আলস্য সব কিছু ভেঙে দেন যদি তুমি তাকে মন থেকে ডাকো। তুমি যদি এই রাতে মায়ের নাম নিতে নিতে নিজের ভেতরে বলো, আমি পারবো, আমি বদলাবো, আমি আর ভয় পাবো না, তাহলে মা কালী তোমার মনের ভেতরেই শক্তির বীজ রোপণ করবেন। এই ধ্যানই তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র। কারণ যখনই তোমার মন শক্তিশালী হবে, তখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। কালী পূজা রাতে এই কাজটি তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। অনেক সময় আমরা সফল হই না কারণ আমাদের মন দুর্বল থাকে, কিন্তু এই রাতে যদি তুমি মায়ের নাম নিয়ে নিজের মনকে শক্ত করো, তাহলে তোমার ভেতরের সেই দুর্বলতা গলে যাবে আগুনের লোহা গলার মতো। তুমি হয়তো আজ ভাঙা, কষ্টে আছো, কিন্তু এই রাতে যদি তুমি মন থেকে বলো, মা আমায় শক্তি দাও, আমায় জাগাও, তাহলে সেই ডাকে কালিমা সাড়া দেবেন। মনে রেখো, কালিমায়ের নাম নেওয়া মানে নিজের ভেতরে শক্তি জাগানো। যখন তুমি শক্তিশালী হবে, তখনই ভাগ্য তোমার পায়ের নিচে আসবে। এই রাত্রি তোমার নিজের নতুন জন্মের রাত হোক। ধ্যান করো, নাম নাও, লক্ষ্য স্থির করো, আর বিশ্বাস রাখো মা কালী তোমার সঙ্গেই আছেন। বন্ধুরা, কালী পূজার রাত শুধু আতশবাজির নয়, এটি আত্মজাগরণের সময়। এই 3টি কাজ, ক্ষমা প্রার্থনা, দান আর ধ্যান, যদি মন থেকে করো, তাহলে তোমার জীবনের অন্ধকার কেটে যাবে এবং ভাগ্যের দরজা খুলে যাবে নিজের অজান্তেই। বিশ্বাস রাখো, কেউ যদি কালিমাকে ডাকে, তো কালিমা তাকে কখনো নিরাশ করে না।